গপ্প কতদূর গড়িয়েছে মনে আছে তো? চৌধুরী বাড়িতে এসে দুর্গামণি এমন মন পড়লো যে চুরি যাওয়া বালা উদ্ধার হলো। এই বালা জোড়া আমার কাছে ছিল, কি সুন্দর চকচক চকচক করছে, দেখতে পেয়েছো? এই দেখো বাবা, এই দেখো, এই দেখো। আর যদি এমন ভুল কোনোদিন করেছিস তাহলে ওর পিঠটা আমি যত্ন করে চকচকে করে দেবো। কিন্তু তাতে শত্রু আর ষড়যন্ত্র দুই বাড়তে থাকলো। কেউ যদি জোর করে দুর্গামণিকে তুলে নিয়ে চলে যায়, তাই তো আমাদের কারণ। এদিকে গায়ত্রীর মধ্যে দিয়ে দুর্গামণি যেন মায়ের স্নেহ পেল। আমিও তোমার মতন টিপ করব। আমার মতো কেন? তুই বড় হয়ে আমার থেকেও আরো ভালো সাজবি, বুঝলি? না গো, আমি না মায়ের মতন সাজতে চাই। তোমাকে দেখে মনে হলো মা বুঝি এমনই হবে। এত শত্রুর ভিড়ে গায়ত্রী কি পারবে দুর্গামণিকে আগলে রাখতে? বেরিয়ে যাও, যাও 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 বলছি, যাও। বাঘ মামা, তোমার লাগেনি তো? একটা বাচ্চা মেয়েকে এভাবে ঘর থেকে বের করে দিলে। তোমার নিজের মেয়ে হলে এরকম করতে পারতে? ও আমার মেয়ে নয়, তোমারও নয়। তোমার নিজের মেয়ে থাকলে তো হয়েই যেত, নেই। একটা বাইরের মেয়েকে লাই দিয়ে এইভাবে মাথায় না তুলে তুমি ঠাকুরকে ডাকো, যাতে তুমি নিজে মা হতে পারো। মিশো কেন বললো তোমার মেয়ে নেই? তোমার তো মেয়ে আছে। একদম চুপ, এদিকে আয়। একদম চুপ মা, এই কথা তুই কাউকে বলিস না। এই বাড়িতে এই কথা বলবি না। এমন অভাগা মা আমি যে নিজের মেয়ের কথাও কাউকে বলতে পারি না। তুই আমাকে বললি না যে মা দুর্গা তোমার মেয়েকে ঠিক খুঁজে দেবে। খুঁজে পেলেই বা কি? আমি তো কাউকে আমার মেয়ের কথা বলতে পারবো না রে। আমি যে ওর পরিচয় কাউকে দিতে পারবো না। তুই তোর মাকে খুঁজে পেলে তুই তো বলতে পারবি যে ওটা তোর মা। কিন্তু আমার সাথে আমার মেয়ের দেখা হলে আমি যে বলতে পারবো না ওটা আমার মেয়ে। আমি যে স্বীকারই করতে পারবো না। এমন অবাকা মা আমি। শোন, ভালো করে শোন।
আমার মেয়ের কথা এ বাড়িতে তুই কাউকে বলবি না, মুখেও আনবি না। নে চ, তোকে স্নান করিয়ে দি। মাসিমণি খুব কষ্ট পাক মামা, সেই কষ্ট ঘোচাতে হবে। কিন্তু মাসিমণির মেয়েকে কোথায় পাই বলো দেখি? ছোট্ট সে তিরিং বিড়িং, দুঃখের শেষ নেই তাও হাসে খেলখিল, মন তার গঙ্গা ভরি। দুঃখামণি নাম দুঃখামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। দুঃখামণি নাম দুঃখামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। এলো রে এলো রে এলো। এই দুর্গামণি, তখন থেকে তুই কি করছিস বলতো? জানো তো মাসিমণি, আমাদের আশ্রমের পাশে একটু দূরেই আর মেলা হয়, সেখানে আমি গেছিলাম। জানো তো, একটা লোক এমন সাবান জল দিয়ে গো কি সুন্দর ফু দিয়ে ওড়াচ্ছিল। শোন বাবান, শোন, ওটা অন্য সাবান জল, ওটা আমি তোকে পরে করে দেবো। সত্যি দেবে? নে এবার চোখ বোঝ, মুখে সাবান দেবো। চোখ বোঝ তো, চোখ বোঝ। দুর্গামণি, এই যে আমি তোর মুখে সাবান দেব, তোর চোখটা উঠে গেলে, রংটা মুছে গেলে, এই যে তোর মনের কথা জানার শক্তি, সেটা কি চলে যাবে? কি জানি। তাহলে তাহলে কি করব? তুমি সাবান দাও গো, তাহলেই তো বুঝতে পারবে মুছে কিনা। মেয়েটাকে যে শক্তি দিয়েছো তা যেন চলে না যায়। হ্যাঁ রে দুর্গামণি, আমার মনের কথা তুই এখন বুঝতে পারছিস? বলতো আমি কি ভাবছি? দুর্গামণি কিছু বলছে না কেন? বলছি গো বলছি। তুমি ভাবছো ঠাকুর মেয়েটা শক্তি যেন চলে না যায়। এলো রে এলো রে এলো পুতুল পুতুল মেয়ে, ছোট্ট সে তিরিং বিড়িং। এই তো তুই বুঝতে পেরেছিস মনের কথা, এই তো তুই বুঝতে পেরেছিস। তার মানে মা দুর্গা তোকে বরাবরের জন্য এই শক্তি দিয়েছে। দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। এলো রে এলো রে এলো। কি হলো, আপনি ওকে মায়ের কথা বলেছিলেন তো নাকি? বলেছিলাম তো, কিন্তু স্যার আমি তো ওকে দুর্গা ঠাকুরের কথা বলেছিলাম। মেয়েটা সারাক্ষণ শুধু মা মা করতো, মাকে দেখার জন্য একেবারে অস্থির হয়ে যেত। আমাকে বলতো, বড় মাসি কবে আমি মাকে দেখবো, কোনদিন আমি মাকে দেখতে পাবো না।
তখন স্যার আমি বলেছিলাম এবার পুজোয় আমি তোকে মার কাছে নিয়ে যাব। মা দুর্গার কথা বলেছিলেন? বলেছি তো। তারপর থেকে সারাক্ষণ গালি বলতো, বড় মাসি কবে আমাকে মার কাছে নিয়ে যাবে, কবে আমাকে মার কাছে নিয়ে যাবে। আমি বলেছিলাম কদিন পর নিয়ে যাব, মানে পুজো শুরু না হলে তো আর মেয়েটার তর্স হইল না স্যার। বুঝলাম। কি করা যায় বলুন তো স্যার? এখন আপনাদের আর কিছু করতে হবে না, অফিসিয়ালি তো ডায়েরি করেছেন। এখন দেখি যদি খুঁজে পাওয়া যায়। আমি তাহলে আসি। আমিও আসি। তুমি আবার কোথায় যাবে? যেতে যে আমাকে হবেই, আমাকে আর আটকাবেন না। ছুটি কি আর এমনি এমনি নিয়েছিলাম? আমার মায়ের শরীরটা খুব খারাপ, আমি তো ওখানেই যাচ্ছিলাম। ওই আপনারা ফোন করলেন তাই তো মাঝ রাস্তার থেকে একেবারে ফেরত চলে এলাম। মায়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারিনি, কিন্তু এবার তো আমাকে যেতেই হবে। ঠিক আছে যাও, দেখা করেই ফিরে এসো। এই চলো তোমরা। আমি আসছি দুর্গামণি, এবার দেখি তুই কোথায় পালাস। দেখি, বাহ খুব মিষ্টি দেখাচ্ছে তো তোকে। হ্যাঁ, ওই আশ্রমে থাকতে কতদিন চুলে তেল শ্যাম্পু দিসনি রে? ও মা, তেল কে আশ্রমে মাখিয়ে দেবে গো? তেল সাবান ছিলই না মোটে। চান করতে ঢুকলে সবাই মিলে শুধু তারা দিত। কিরে বেরোনি, বেরো শিগগিরি। যদি আমার মা থাকতো তাহলে বুঝি এরকম আমায় তেল মেখে চান করিয়ে দিত রোজ। ওকে গো, আমি কিছু বললে তোমার চোখে জল আসে কেন? তুই বুঝবি না। আচ্ছা, কথা বললেই হবে? হ্যাঁ, খেতে হবে না? না খেলে তো পেটে পিত্তি পড়ে যাবে। তুই ভুলে গেছো বুঝি, আমি তো এই বাড়িতে খাবো না। সে কি রে, এ বাড়িতে খাবি না তো আর কোথায় খাবি? আর কোথা থেকে খাওয়াবো বলতো আমি তোকে? বাইরে থেকে যে খাবার নিয়ে আসবো তারও তো জো নেই। বাড়িতে সবাই মিলে আবার অশান্তি শুরু করে দেবে। আমি যাব। তুই যাবি? তুই তুই কোথায় যাবি? খেতে। খেতে? বাইরে দোকানে যাবি তুই? হ্যাঁ গো, তোমাদের পাড়েটা ঘুরে দেখবো, দোকানে ভাত খাবো। জানো মাসিমণি, আমাদের আশ্রমের বাইরে একটা খাবারের দোকান ছিল। খাবারের দোকানকে কি বলে জানো তো? রেস্টুরেন্ট। আমাদের কখনো যেতেই দিত না, তুমি যেতে দেবে? দুর্গামণি, আমি তোকে কি করে বলতো একলা একলা যেতে দি? দাও না মাসিমণি, আমি একলা কই, আমার সঙ্গে তো বাঘ মামা আছে। তার সাথে এলো ছোট্ট সে বাঘ মামা। ও বাঘ মামা, তুমি থাকলে চিন্তা কি? পুতুল সে তো বুঝানো যায়। আমি খেয়ে দিয়ে ঠিক তোমার কোলে ফিরে আসবো। দেখো, মা দুর্গা আমায় ফিরিয়ে আনবে, সত্যি।
করো মা ব্যাঘ্র বাহিনী, তোমার ভরসায় পাঠাচ্ছি মেয়েটাকে। সাবধানে যাস, হ্যাঁ? আর তুই ফিরলেই কিন্তু আমি খাবো। এই নে, সাবধানে যাস, হ্যাঁ? ঠিক আছে। যা। ছোট, হ্যাঁ দিদি। ছোট, আমি বলছি কি, এই মেয়েটার সাথে না তুই এতটা জড়াস না। বাড়িতে সবাই কিন্তু ওর বিরুদ্ধে কুচকুচ করছে, ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সবাই মতলব করছে। সেই ভয় তো পাচ্ছি আমি দিদি, ওকে তো বাঁচানোর চেষ্টা করতেই হবে। ছোট, এই বাড়িতে কে কেমন তুই কিন্তু ভালো মতো জানিস। এই এত হিংস্র লোকগুলোর সাথে তুই কিছুতেই পেরে উঠবি না। চেষ্টা তো করতেই হবে দিদি, তা না হলে এই একরত্তি অনাথ মেয়েটাকে বাঁচাবে কে? ভেবেছিলাম তোর কপালে চোখ, তাই তোকে আমাদের বাড়িতে রাখবো যাতে তুই ধার্মিকের শিক্ষা দিতে পারিস। কিন্তু না, যার জন্য বাবা জুতোর বাড়ি খায় তার সাথে নো দোস্তি। শোন দুর্গামণি, তোর জন্য যদি আমাদের বাড়িতে আর ঝগড়া লেগেছে না, তাহলে তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। সবাই তো আমার 70 হয়ে যাচ্ছে। আমার লেজে পা দিলে কি হয় এবারে টের পাবে ওই দুর্গা। কি হলো, এখানে ডাকলেন কেন? আমাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ে এসেছে, এইটুকুনি, নাম দুর্গামণি। ওকে হাপিস করতে হবে আজকে রাতেই। রেডি থাকবি, আর কিভাবে কখন কোথা থেকে সেটা আমি পরে ফোনে বলে দেব। একটা প্রশ্ন করবো? না, টাকাটা কি এমনি এমনি দিলাম? আরো পাবি, কিন্তু কাজটা আজকেই হওয়া চাই। কেউ নেই, এই ফাঁকে তোমার সঙ্গে দুটো কথা বলি। শোনো মামা, আমরা যে না খেয়ে আছি সেই কথা মাসিমণিকে একদম বলো না, তাহলে কিন্তু মাসিমণিও খাবে না। আমরা না খেলে কিছু না, বলো। আমরা তো কতবেলা আশ্রমে না খেয়েই কাটিয়েছি। আমরা খেতে সহ্য করে দেবো, আমাদের তো অভ্যেস আছে। কিন্তু মাসিমণির তো অভ্যেস নেই, মাসিমণির কষ্ট হবে। আর শোনো, মাসিমণি জিজ্ঞেস করলে আমরা বলবো খেয়েছি। বুঝতে পারছি তুমি কি ভাবছো, কিন্তু কি করব বলো। মিথ্যা না বললেও যে বিপদ, আর ভালো কাজের জন্যই তো মিথ্যা কথা বলছি। তুমি তোমার দুর্গা ঠাকুরকে বলো যেন রাগ না করে, ঠিক আছে? আমিও মা দুর্গাকে বলি, কেমন? রাগ
দুর্গা, দেখো মাসিমণি সত্যিটা যেন না জানতে পারে। এই তো এসেছে। কি রে, এত দেরি হলো যে? জানো মাসিমণি, আমি আর বাঘ মামা মিলে কত ভাত খেয়েছি, আর তার সঙ্গে ডাল আর তরকারিও খেয়েছি ওই দোকানে বসে, মাছও খেয়েছি, আর ওই চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। তোকে তো দিয়েছিলাম মাত্র 20 টাকা। 20 টাকা এত কিছু হয় নাকি? হয় না বুঝি। ছোট মা, ছোট মা। চমচম দাদা বলে দেবে না তো যে আমি মিথ্যে কথা বলছি? ও ছোট মানুষ তো, তাই জন্য আমাকে 20 টাকা এত কিছু দিয়েছে গো ছোট মা। ও সত্যি সত্যি গেছে গো সব। খেয়েছে? হ্যাঁ গো ছোট মা, আমি নিজেই দেখেছি। দাদুর জন্য পেট কামড়ানোর ওষুধ আনতে গেছিলাম, ফেরার পথে দেখলাম ও খাচ্ছে। এবার তুমি যাও, গিয়ে খেয়ে নাও ছোট মা। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি, এবার তুমিও খেয়ে নাও গো মাসি। যাবো, এক্ষুনি খেয়ে নেব। আচ্ছা তুই একটু বিশ্রাম নিবি তো? তুমি খাও না আগে। আচ্ছা বেশ, আমি তাড়াতাড়ি যাচ্ছি, খেয়ে এসে তোকে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ দেখেছিস তো আমার বাবাকে মার খাওয়ানোর ফল? এখন না খেয়ে থাক। আমি জানি আমার উপরে তোর রাগ হচ্ছে, কিন্তু আমার উপরে রাগ করে তুই কিছুই করতে পারবি না। কে বলেছে তোমার উপর আমার রাগ হচ্ছে? রাগ হচ্ছে না? ও তোমাকে তো একটা কথা বলাই হলো না। তোমাকে থ্যাংক ইউ গো চমচম দাদা, এই এতখানি থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? ভাগ্যিস তুমি বলে দাওনি মাসিমণিকে যে আমরা খাইনি। মাসিমণি তাহলে খুব কষ্ট পেত, আজ আর খাওয়া হতো না মাসিমণির, তার জন্য থ্যাংক ইউ। এ তো জব্দই হয় না, না খেয়েও হাসে, আবার থ্যাংক ইউ জানায়। কি হলো, হঠাৎ খিদেটা মরে গেল কেন? বাইরে থেকে ভেতরে আস্তে আস্তে খাওয়ার ইচ্ছেটা চলে গেল, কে জানে পিত্তি পড়ে গেল কিনা। কি করব, জোর করে খেয়ে নেব? কিন্তু জোর করে খেলে তো, ইচ্ছে না থাকলে খেলে তো আবার শরীর খারাপ হয়। পুজোর বাড়ি, শরীর খারাপ হলে? গো বাঘ মামা, আমি যে মাসিমণিকে বললাম আমি খেয়েছি, আমার পেট ভরা, মিথ্যেটা মাসিমণি বুঝতে পারেনি। বলো তাহলে তো খাবে না মাসিমণি, কি করে বুঝি বলো তো? চলো দেখি গিয়ে মাসিমণি সত্যি সত্যি খেলো কিনা, তাহলেই তো বুঝতে পারবো না। মাসিমণি সত্যিটা টের পেয়ে গেল নাকি, তাই খাচ্ছে না? ও কি, তুমি ভাত তুলে রাখ
করছো কেন? খাবে না? না রে, খিদে নেই আমার। না, তা হবে না। আমায় খাইয়ে তোমার না খেয়ে থাকা চলবে না আমার শিবুনি। একবেলা না খেলে কিচ্ছু হবে না। তাই বুঝি, তাহলে আমাকে দোকানে পাঠালে কেন? আমি তোমায় ভাত দিই, তুমি খেয়ে না বলে আমি তোমায় খাইয়েও দিতে পারি। দেবো? তুই তুই সত্যি আমায় খাইয়ে দিবি? তুই তো এইটুকু মেয়ে, আর আমি কত বড়, কি করে খাওয়াবি? কেন, আমি তো বাঘ মামাকেও খাই দিই, তোমায় কেন খাওয়াতে পারবো না? সত্যি সত্যি আমায় খাইয়ে দিবি? দাও আরেকটু। আরেকটু? আসো আসো, বসো। ছোট ছোট গড়াস করে খাবো, কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। আমি তো ছোট, আমার হাতটাও ছোট। হা করো দেখি, এবার হা করো করো। আরেকবার। এমন করে কেউ আমায় কখনো খাওয়ায়নি রে। আগের জন্মে তুই আমার মেয়ে ছিলি কোথায়? নিজের মেয়েকে তো পেলাম না, তাই বোধহয় মা ব্যাঘ্র বাহিনী তোকে পাঠালেন। ও মা, এবার কেউ হাত কাটার মারে ওর হাতটা এক্ষুনি খুলে যেত। আরে দূর, তুমিও না। ও মা, এত খুশি খুশি কেন? খবর আছে। কি খবর রে? আজ রাতে দুর্গামণি হাওয়া হয়ে যাবে, ব্যবস্থা করে ফেলেছি। কি ব্যবস্থা? তুমি আর সে শুনে কি করবে মা? না, তুই আবার ওই জুতো পেটা খাবি কিনা সেটা বুঝবো। তোমার আমার উপরে কোনো ভরসা নেই? কম আছে। শোনো শোনো, লোক ফিট করে ফেলেছি। আজকে রাতে দুর্গামণিকে একবারে হাপিস করে দেবে। হাপিস মানে? আরে না না, সেরকম কিছু না, ওই ট্রেনে তুলে দেবে আর কি। অনেক দূরে ট্রেন, সেই ট্রেনে চড়ে দুর্গামণি অনেক দূরে চলে যাবে। সেখান থেকে আর একা একা ফিরতে পারবে না, চিরদিনের মতো হারিয়ে যাবে ওই দুর্গামণি। এই সত্যি? একদম সত্যি মা। কি হলো? বললাম না যে তোর ওপর আমার ভরসাটা কম। মানে যে লোকটাকে কাজ করতে বলেছিস ঠিকঠাক তো? একদম পাক্কা লোক, একদম পাক্কা লোক। আজ অব্দি আমার কাছে কোনোদিনও ভুল করেনি। নিশ্চিন্ত থাকো মা। যাক বাবা, আপদ বিদেই হবে।
কি হলো, হট হয়ে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার থাকলে বলে ফেলো। তোমাকে একটা আবদার করব, রাখবে? শুরু হয়ে গেল। শোনো, প্যান প্যান করো না তো, বিষ্টুটা জ্বরে পড়েছে, এবেলা দোকানই খুলে নিও। আর কোনো উপায় নেই, আমাকেই যেতে হবে এখন দোকান খুলতে। আচ্ছা হ্যাঁ, ছোট দুর্গা ঠাকুর আমি আনতে যেতে পারবো না, আর দাদাও যেতে পারবে না, বলছিল কি সব মিটিং আছে, তো তোমরাই চলে যাও। ছোট মূর্তি তো তোমরাই আনতে পারবে। প্যান প্যান করবো না, একেবারেই বলবো। বলছে আমায় কিছু টাকা দিতে পারবে? টাকা কেন, কিসের জন্য? ভাবছিলাম দুর্গামণির জন্য দুটো জামা কিনবো। দুপুরে যে আমার পকেট থেকে তুমি খুচরো টাকা সরিয়ে দুর্গামণিকে দিয়েছো খাওয়ার জন্য। সাবধানে যাস, হ্যাঁ? আর তুই ফিরলেই কিন্তু আমি খাবো। এই না। তুমি কি ভেবেছিল? আমি বুঝিনি, বুঝতে পেরেছি, শুধু কিছু বলিনি। এখন আবার জামা কি পেয়েছো বলো তো? তোমাকে যত বলছি এই মেয়েটার সাথে আধিক্যতা কমাতে, তুমি তত। শোনো, ওই মেয়ের জন্য আমি 1 টাকাও খরচ করব না, আর তুমিও আমার কাছে হাত পেতো না, অন্তত দুর্গামণির জন্য নয়। শোনো, আমার কথাটা শোন। কি হলো? আমার ডান চোখ নাচছে কেন? ডান চোখ নাচা তো খারাপ, কোনো আপদ বিপদ ঘটবে না তো? ও ছোট, তাড়াতাড়ি আয়, মা বরণ করবেন বলে তো ডাকছেন। আমরা যাবো আবার ঠাকুর আনতে, আয়। হ্যাঁ দিদি, আসছে, এক্ষুনি আসছি। সমানে নাচছে ডান চোখ। ছোট আয়, তাড়াতাড়ি আয়। আসি দিদি। মা ব্যাঘ্র বাহিনী, দেখো মা, দেখো যেন কোনো আপদ বিপদ না ঘটে।